আমার বাবা এই সংবাদ শুনে সাথে সাথে স্ট্রোক করে, আমার মাও স্ট্রোক করে। কিন্তু আমার বাবা স্ট্রোক করার পরে 2 বছর নাক দিয়ে নল দিয়ে খাওয়ানোর পরে আমার বাবা মা দুইজনই উত্তরহিতা নিয়েছিল, দুইজনই মারা যাওয়ার কথা। হুজুররা বলতেছে ওনার ডুম যাইতেছে, ওনার দোয়া কালাম করে কানে নাকে ফুট দিতেছে। কিন্তু দেখা গেল আব্বা মারা গেল, মাকে আল্লাহ রেখে গেল। এই অবস্থায় আমার দিন যাপন যাইতেছে। আমি এই চাকরি হারাইছি, শুধু চাকরি হারাই নাই, আমার বাবাকে হারাইছি। আমার মোহাম্মদ আলমগীর হোসেন, কনস্টেবল 18,016, ডিপি নাম্বার 7897054552। আমি 2007 সালে চাকরিচ্যুত হই। একটা লিচু দোকানে গেছিলাম, 100 লিচু 200 টাকাতে ক্রয় করছি। ওইখানে লিচু পচা ছিল, সেই কারণে ওনার সাথে 2টা কথা কাটাকাটি হয়। সেই কারণে ঊর্ধ্বতন মহল আমাকে ওই লিচুর দোকানদারদের জোর করে মামলা করে আমাকে বিভাগীয় মামলায় চাকরিচ্যুত করে। কিন্তু ফৌজদারি মামলা যে করাইলো বাদীরে দেয়, সে বাদী বলতেছে আমরা মামলা করতে মানা করছি যে উনি তো নির্দোষ, খালি সামান্য একটু লিচু নিয়ে কথা কাটাকাটি হয়েছে, এতে মামলা করার কি আছে। উনিরা বারবার বলার পরেও কিন্তু ঊর্ধ্বতন মহল তাদেরকে ভয়ভীতি দেখে তাতে মামলা দিছে। ফৌজদারি মামলা রায় পাওয়ার আগেই আমার বিভাগীয় মামলা থেকে চাকরিচ্যুত করা হয়েছে। পরবর্তীতে আমি ফৌজদারি মামলায় খালাস পাই। কিন্তু আমি প্রশাসনিক ট্রাইব্যুনাল কোর্টে দাঁড়ে ঘুরছি এই প্রশাসনিক ট্রাইব্যুনালকে আপিল করার জন্য, কিন্তু ঊর্ধ্বতন মহল আমাকে ভয়ভীতি দেখাইছে, ওখানে আপিলও আমার করতে দেয় নাই। তখন এই অবস্থায় আমার চাকরি যাওয়ার সংবাদ শুনে আমার বাবা এই সংবাদ শুনে সাথে সাথে স্ট্রোক করে, আমার মাও স্ট্রোক করে। কিন্তু আমার বাবা স্ট্রোক করার পরে 2 বছর নাক দিয়ে নল দিয়ে খাওয়ানোর পরে আমার বাবা মা দুইজনই উত্তরহিতা নিয়েছিল, দুইজনই মারা যাওয়ার কথা। হুজুররা বলতেছে ওনার ডুম যাইতেছে, ওনার দোয়া কালাম করে কানে নাকে ফুট দিতেছে। কিন্তু দেখা গেল আব্বা মারা গেল, মাকে আল্লাহ রেখে গেল। এই অবস্থায় আমার দিন যাপন যাইতেছে। আমি এই চাকরি হারাইছি, শুধু চাকরি হারাই নাই, আমার বাবাকে হারাইছি। আমার বাবা যে একটা কষ্ট পাইছে, এত সুন্দরভাবে স্বাচ্ছন্দ্যবোধ চাকরি করতেছি, কোনোদিন অন্যায় করি নাই, কারো কোনো ক্ষতি করি নাই। আমার গ্রামেও আমি কারোর সাথে কোনোদিন বেদবি করি নাই। আজ পর্যন্ত আমি কোনোদিন একটা সিগারেট হাতে নিয়ে দেখি নাই, কোনো বাজে কোনো নেশাই নাই। তারপরেও অন্যায়ভাবে আমাকে এই চাকরিচ্যুত করা হয়েছে। তারপরে আমি খালাসের কাগজপত্র নিয়ে আমি দাঁড়ে ঘুরছি, কোনো জায়গায় এমপি মন্ত্রী প্রশাসনিক সমস্ত জায়গায় গেছি, কোনো মূল্যায়নই করা হয় নাই। কিন্তু বর্তমানে যখন শুনলাম অন্তর্বর্তীকালীন সরকার গঠন করার পরে মাননীয় আইজিপি মহোদয় আমাদের এই আন্দোলন উপলক্ষে আশ্বাস দিয়েছেন এবং স্বরাষ্ট্র উপদেষ্টা আশ্বাস দিয়েছেন, সেই জন্য আমাকে মনের ভিতরে একটুকে খুশি অনুতপ্ত হয়েছে। যা মহান আল্লাহ রাব্বুল আলামিন এই অন্তর্বর্তী সরকারকে জানি দীর্ঘায়ু করে এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ আমার 2 ছাত্র ভাইয়েরা যে উপদেষ্টার দায়িত্ব পেয়েছে তাদের জন্য দোয়া করি। এই উপদেষ্টা সকলের প্রতি আমাদের আবেদন থাকবো, আমাদের বাংলাদেশে যত পুলিশ সদস্য, সাধারণ পুলিশ, অসহায় গরিব মানুষের সন্তান আজকে চাকরি করতে আসে কতভাবে নির্যাতিত হয়, ঊর্ধ্বতন অফিসাররা এদেরকে কোনো মূল্যায়ন করে না। চাকরি পেলে দেশের জন্য কি করবেন? চাকরি পেলে দেশের জন্য কি করবেন? চাকরি পেলে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে দেশের জন্য আগের মতো ভালোভাবে কাজ করব এবং 5 ওয়াক্ত নামাজ পড়ি এবং মানুষ সবাই নিয়োজিত থাকবো, কোনোদিন অন্যায়কে প্রশ্রয় দিব না। চাকরি পেলে খুব খুশি তো? আমি চাকরি পেলে খুব খুশি।